হ্যালো, গুড মর্নিং। এখন 11:30 বাজে। ঠিক আছে, গুড মর্নিং। তোমরা কেমন আছো সকলে? 11:30 বাজে। আজকে গত মশাই বাজারে গেছিল, দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ নিয়ে এসছে, ছাড়িয়ে নিয়ে এসছে বাড়িতে কাটার জন্য, ওইভাবে নিয়ে এসছে। ঠিক আছে, আজকে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ, বেগুন আর টমেটো এই দিয়ে হালকা পাতলা ঝোল করব। আমি ঝোল বলি, যেহেতু বেগুন দিয়ে হয় ঝোল বলি। জানি না তোমরা কি বলো। এই বেগুন একটা আছে, বেগুন পুরোটা দেবো না, এতটা অর্ধেক দেবো। একটা টমেটো নিয়েছি, একটু কালো জিরে ফোড়নে পড়বে লঙ্কা আর কালো জিরে। আর এই যে বাটিতে কালো জিরে আছে ওইটা বেটে দেবো, একটু পোস্ত দেব, তাহলে জিনিসটা খেতে বেশ টেস্ট হয়। আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে ওইভাবে শেয়ার করছি। ঠিক আছে, এই পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কত মাসের ভীষণ প্রিয়, ওই জন্য আজকে করে দেব। আর একটু রাখবো, পরের দিন ভাপা করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আজকে করব পাতলা বেগুনের ঝোল। চলো, ইলিশ মাছটা নিয়ে এসছে, এবার ইলিশ মাছটা আমি কাটি। অনেক বড় মাছটা, আমি কয়েকদিন ধরে বলছিলাম, ওই জন্য বললো ঠিক আছে, উঠছে এখন, ওই জন্য নিয়ে এসছে। তোমাদের কি ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে বলো? ইলিশ মাছ দীঘা গেলে আমরা খাই, কিন্তু এখন তো যাওয়া হচ্ছে না, তাই জন্য এইখান থেকেই নিয়ে এসছে। এবারে আমি টমেটোটাকে কেটে নিয়েছি, বেগুনটাকে কাটবো, কালো জিরে বেটে দেব, কিছুটা ফোড়নে দেব, আর পোস্ত, এইটুকু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। দারুণ হয় খেতে। আর তো নুন হলুদ এইটুকু জিনিসই পড়ে। যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে। আমি ওই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। ঠিক আছে, চলো, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। শুরু করি, অনেকটা বেলা হয়ে গেছে, চলো শুরু করি। দেখো কত মশাই কত বড় ইলিশ মাছ এনেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পড়ে যাচ্ছে। এই দেখো, কে কে ভালোবাসো বলো? মাছটা ভালো আছে বেশ। চলো কাটি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো সেটা জানাবে কিন্তু। ঠিক আছে, আরও একবার দেখাই তোমাদেরকে। দেখো, এই যে জানাবে কিন্তু কে কে ভালোবাসো। ঠিক আছে, অনেকে ভালোবাসে, অনেকে আবার খায় না, কিন্তু কারা কারা ভালোবাসো জানাবে। ইলিশ মাছ অনেক দিন পরে। চলো কেটে নিই, কেটে একটা তরকারি বানাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঠিক আছে, মাছটা বেশ ভালো আছে। এই যে এইভাবে কাটছি। খুব সুন্দর মাছটা। আমাদের বাড়িতেও পাওয়া যায়, বাড়ির দিকে। দারুণ খেতে, খুব সুন্দর মাছটা। চলো আমি কেটে নিই। ঠিক আছে, দেখো মাছটা তো কাটলাম, বেগুনটাকে এবারে কেটে নেব। বেগুন দিয়ে ওই ঝাল করব। ঠিক আছে, ঝাল মানে পাতলা ঝাল, এটা লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। বলো কে কে এরকম পাতলা ঝাল খেতে ভালোবাসো? বেগুন দিয়ে টমেটো দিয়ে দারুণ সুন্দর। আজকে আর কাটার পাটা নিয়ে আসেনি, এইভাবেই করে দিলাম। বেগুনটাকে এইভাবে 4 টুকরো করে নিয়েছি, লঙ্কা আর একটু চিড়ে নিয়েছিলাম। এবারে বাটবো কালো জিরে আর পোস্ত, তারপরে তৈরি করে নেব। বাটি আগে। এইবারে কড়া চাপিয়ে কড়াটাকে ভালো করে গরম করেছি, তারপরে তেল দিয়েছি। এখানে বেগুনে
হলুদ নুন দিয়ে রেখেছি, মাছেও নুন হলুদ দিয়ে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম না হলে মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য কড়াটাকে ভালো করে প্রথমে তেল দেওয়ার আগে ভালো করে গরম করেছি, গরম করে তারপরে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এইবারে প্রথমে বেগুনগুলো ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো ভেজে তুলে নেব, তাহলে জিনিসটা খেতে বেশ ভালো হবে। হালকা পাতলা ঝোল তো, বেগুনগুলোকে এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে নিই, তারপরে করতে থাকি। এই দেখো এখানে বেগুন ভাজতে দিয়েছি, এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। মাখিয়ে তারপরে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে নুন হলুদটা মিশে যায় আর ভালো হয় জিনিসটা, ওই জন্য ওইভাবে মাখিয়ে। আর এদিকে ধীরে ধীরে বেগুন হতেই আছে, বেগুনটা ভাজবো তো, ওই জন্য এইভাবে ধীরে ধীরে করে নিই আমি। এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠ করে দিয়েছি। বেগুন যদি কাঁচা দিয়ে করা হয় না, বেশি ভালো লাগে না, এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে নরম হয় আর খেতে খুব টেস্ট হয়। এই পাতলা ঝোলে বেগুন এইভাবে দিলে খুব টেস্ট হয়। এবারে বেগুনগুলো তুলে নিয়েছি, ওই মাছের ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিয়েছিলাম, বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়া যেহেতু গরম আছে, কড়াতে লাগবেও না, ভাঙবেও না মাছগুলো। এইভাবে সুন্দর করে দিয়ে ধীরে সুস্থে করে নেব। ইলিশ মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, নরম মাছ, খুব সুন্দরভাবে হালকা করে ভাজবো। কাঁচা মাছেরও হয়, তবে কাঁচা মাছের থেকে আমার মনে হয় আমি একটু ভেজেই দিই, তাহলে ভালো হয় জিনিসটা, টেস্টটা ভালো আসে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, যে তেল ছিল ওই তেলের মধ্যেই টমেটো দিলাম। টমেটোটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব। তেলের মধ্যে একটু করে নিলে কী হবে, টমেটোটা নরম হয়ে যাবে। টমেটো পেস্ট দেওয়া যেতে পারে, নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম যাতে নরম হয় আর খুব সুন্দর করে ভাজা হয়। এইভাবে নুন দিয়ে, হলুদ নয় নুন দিয়ে সুন্দরভাবে টমেটোটাকে নেড়ে ভেজে নিচ্ছি, তাহলে টমেটোটাও নরম হবে আর জিনিসটা, টমেটো যত নরম হয়ে গলে যাবে না ভালো হবে। এরপর টমেটোর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গোলমরিচ আমি বেটে রেখেছি, গোলমরিচ আর পোস্ত বেটে রেখেছি। এইটা ওই লঙ্কা আর গোলমরিচ দিয়ে টমেটোকে একসঙ্গে ভেজে নিচ্ছি, ভেজে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার টমেটোগুলো একটু খুন্তি দিয়ে চাপ দিলে, নুন থাকে তো নরম হয়ে যায়। নুনটা দেখে দিতে হবে, মাছে থাকে, বেগুনে থাকে, আবার টমেটো নরম করার জন্য দিই, ওই জন্য ওইভাবে দিতে হয়। এবারে এই যে কালো জিরে আর পোস্ত দিয়েছি একটু, আমি সর্ষে দিইনি, পোস্ত দিয়েছি। পোস্ত ওইটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে সুন্দরভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব, টমেটো লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। লঙ্কাটা চেরা আছে, তাহলে ঝালটা বেরিয়ে যাবে। আর একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দিইনি কিন্তু এখানে গরম জল দিয়েছি, হয়ে গেছে। গরম জলটা দিয়েছি, এর উপরে সামান্য একটু হলুদ দিচ্ছি। সব কিছুতে হলুদ দেওয়া আছে তো, ওই জন্য অল্প একটু হলুদ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দিলে ঝোলটা ধীরে ধীরে ফুটবে, ভালো হবে, তরকারির টেস্টটা ভালো আসবে। এবারে যেই ফুট এসছে তখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ফুটছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে ফুটছে, তখন বেগুনটা দিলাম। ঢাকনাটা খুলে বেগুনটা দিলাম। বেগুনটা ভাজা আছে তো বেশি সময় লাগবে না, এই ঝোল তৈরি হতে খুব তাড়াতাড়ি হয়, বেশি সময় লাগে না। বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখানে ঝোলের মধ্যে বেগুনগুলো সব বেগুনগুলো দিয়ে দেবো। হাফ বেগুন দিয়েছি, বড় বেগুন ছিল ওই জন্য হাফ দিয়েছি। বেগুনগুলো দিয়ে দিলাম, তার উপরে মাছগুলো দিলাম। মাছ প্রথমে দিয়ে বেগুন দিইনি, কিন্তু আগে বেগুন দিয়েছি, তারপরে মাছ দিয়েছি, নাহলে ভেঙে যাবে। এইবারে মাছের যে তেলটা, ভাজার পরে যে তেলটা থাকে ওই তেলটা দিয়ে দিলাম। ওই তেলটা দিলে টেস্টটাও ভালো হবে
আর জিনিসটা খুব সুন্দর খেতে হয়। আমাদের তো ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম। ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে। ঝাল মানে এটা হচ্ছে পাতলা ঝাল, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আর কালো জিরে, পোস্ত। এই কালো জিরে পোস্ত বেটেছি, বেগুন দিয়ে তৈরি হয়েছে। এটা কি করে করলাম তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম। সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনটাকে তুলে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে, একটু তেল বেশি দিতে হয়, ওই তেলের মধ্যে মাছটাকে হালকা করে ভেজে নিয়ে এলাম। এটা কাঁচা মাছেরও হয়, কাঁচা মাছেরও খেতে খুব ভালো লাগে। আমি হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে ওই কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দুটো দিয়েছি, আর পোস্ত আর কালো জিরে যেটা ছিল ওইটাকে দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে সুন্দরভাবে কালো জিরে আর পোস্তটাকে সুন্দরভাবে মানে ভেজেছি বেশ কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে বেগুন দিয়েছি, জল দিয়েছি, ওর পোস্ত আর জল করে দিয়েছিলাম, ওর উপরে বেগুন দিয়েছি, বেগুনের উপরে মাছগুলো, যখন বেগুন ফুটে এসছে তখন মাছগুলো দিয়েছি। তারপরে ওপর থেকে মাছের যে তেলটা বেরোয়, ওই তেলটা, মাছ ভাজার যে তেলটা, ওই তেলটা একটু উপর থেকে ছড়িয়ে দিই। দারুণ সুন্দর টেস্টি খাবার। ইলিশ মাছ তো যারা পছন্দ করে তাদের তো ভালো লাগবে, যারা খায় না তারা টেস্ট বুঝবে না, ঠিক আছে? যারা খায় তাদের ভালো লাগবে। আমি এইভাবে পাতলা বেগুন দিয়ে, টমেটো দিয়ে যেটা ঝোল করি সেটা এইভাবে করি। আর তো অন্যান্য নানান রকম পদ আছে। চলো, যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, এইভাবেও ভালো লাগে, ঠিক আছে? আর কি বলবো বলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা করে খেও। ইলিশ মাছ ভালো মানে ভালোবাসে না এমন কেউ নেই, তাও অনেকে পছন্দ করে না, ঠিক আছে? যারা পছন্দ করে তারা করে নিও, আর যারা এইভাবে করে খাও তারা তো জানবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো। চলো আজকে তাহলে টাটা করি। ইলিশ মাছের তরকারি করতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর ইলিশ ভাপা করতে গেলে তখন একটু সময় লাগে, মানে ওটা তো জলে সেদ্ধ হয়, যার জন্য জলের উপরে ভাপটা হলে তবে সেদ্ধ হয়, তাতে একটু সময় লাগে, ঠিক আছে? যদি এই পাতলা ঝোল কেউ খেতে চাও তাহলে এইভাবে করে নিও। আমি এইভাবেও করি, ওইভাবেও করি, অনেক রকমভাবে করি। আজকে যেটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে ভালো থেকো, টাটা আজকের মতন। আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে, দেখি কি আনতে পারি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থেকো। চলি আজকে, আসবো অন্যদিন।